দলের বাইরে গিয়ে কেউ নির্বাচন করবে না বলে আশা করছেন বিএনপির নীতি নির্ধারকরা। যদি কেউ তা করেন তবে দল কঠোর সিদ্ধান্ত নেবে বলেও জানান তারা। আর বিএনপির মতো বড় দলের বাইরে গিয়ে এখন কেউ চ্যালেঞ্জ নিতে চাইবে কিনা সেই প্রশ্নও রাখেন বিশ্লেষকরা। আমিনুল ইসলামের রিপোর্ট। এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী। আগামী নির্বাচনে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার পর ধানের শীষের মার্কা নিয়ে যেমন উচ্ছ্বসিত হয়েছেন অনেক নেতা ও তাদের কর্মীরা, তেমনি দলীয় মনোনয়ন না পেয়ে প্রতিবাদও জানিয়েছেন অনেকে। মনোনয়ন বঞ্চিত অনেক নেতা এখনও আশার আলো দেখছেন। একদিকে মাঠ পর্যায়ে নিজের অবস্থান ঠিক রাখা, অন্যদিকে কর্মীদের আশার বাণী শুনিয়ে শান্ত রাখতে নিজ এলাকায় কর্মসূচিও পালন করছেন তাদের কেউ কেউ। আমরা খালেদা জিয়ার সাথে আছি, ইনশাআল্লাহ থাকবো, আমরা সে ওয়াদাবদ্ধ, কিন্তু কর্মীদের সেন্টিমেন্ট তো আলাদা রে ভাই। তবে প্রাথমিক তালিকায় না থাকা মনোনয়ন প্রত্যাশীদের বেশিরভাগই চুপ আছেন। ঘোষিত আসনে দলীয় প্রার্থীতা আবারও বিবেচনা করারও দাবি জানাচ্ছেন অনেকে। বিএনপির নীতি নির্ধারণী ফোরামের আশা, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ কোনো কাজ করবেন না। আমরা আশা করি না কোনো বিদ্রোহী প্রার্থী হবে, হলে আমরা বুঝিয়ে শুনিয়ে তাকে লাইনে আনবো। বিদ্রোহী প্রার্থী হওয়ার স্বাভাবিক কিছু না, হতেও পারে, তো ওটা আমরা ঠিক করে নেব। আমাদের তো অনেক প্রার্থী ছিল, অবশ্যই অনেকেই এখান থেকে বঞ্চিত হয়েছে। দলের স্বার্থে আমরা আশা করি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দলকে যাতে করে ভবিষ্যতে সফল করা যায় সে ব্যাপারে সকলে মিলেমিশে কাজ করবে। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। এদিকে বিএনপির মনোনয়ন ঘোষণার দিনই এক ভিডিও বার্তা দেন জুলাই আন্দোলনের নেতৃত্বে গড়ে ওঠা দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজনীতি করতে চান, এই বাংলাদেশটাকে নতুনভাবে করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা আসনে আমরা সেরকম সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব আমরা দিচ্ছি। তার এই আহ্বান বিএনপির মনোনয়ন বঞ্চিত কোনো জনপ্রিয় নেতা বিবেচনা করলে তা বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে উঠবে কিনা এমন প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলছেন, দুই একটি আসনে এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। তো 300 আসনের মধ্যে 2টি, 5টি বা 10টি আসনে এই ধরনের পরিস্থিতি তৈরি হলে বড় দলগুলো সেটা নানা ধরনের নানা কৌশল আছে, তো সেই কৌশল দিয়ে সেটাকে অতিক্রম করতে পারে। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা।